সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার গ্রাফিক্স ওয়ার্কশপে। আজকে আমরা গ্রেডিয়েন্ট টুল নিয়ে, গ্রেডিয়েন্ট প্যালেট নিয়ে একটু কথা বলবো। গ্রেডিয়েন্ট টুল এবং প্যালেট নিয়ে আমি এর আগেও দুটো ক্লাস নিয়েছিলাম, আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিব, যাদের প্রয়োজন তারা একটু চাইলে দেখে নিতে পারেন। আজকে আমি গ্রেডিয়েন্ট স্লাইডারের অপাসিটি সম্পর্কে কিছু বলবো। স্লাইডার অপাসিটি দিয়ে আমি এখানে একটা স্ট্রিট লাইটের মতো তৈরি করার চেষ্টা করেছি, এখানে একটা দৃশ্য আঁকার চেষ্টা করেছি। এগুলি আমি সব আজকে দেখানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক। এখানে আমি 3টা অবজেক্ট রেখেছি আমার ইচ্ছা মতো কালার দিয়ে। আপনারা যে কোনো অবজেক্ট নিতে পারেন, যে কোনো কালার দিতে পারেন। তো আমি প্রথমে এটাকে একটা রেক্টেঙ্গেল দিয়ে ঢেকে দিব। তো রেক্টেঙ্গেলটা আমি গ্রেডিয়েন্ট কালারই নিলাম, আপনারা এখানে যে কোনো কালার নিতে পারেন। এখন আমি চাচ্ছি যে এই অবজেক্টের এই যে স্লাইডারগুলি আছে, আমার এখানে দুটো কালার আছে, কালো এবং সাদা। একটু কালারটা চেঞ্জ করে দিই। আমার এখানে দুটো কালার আছে, সবুজ এবং হলুদ। আমি যদি চাই যে এই নিচে যে অবজেক্টগুলি আছে সেগুলির আংশিক দেখাবো, আংশিক দেখাবো না, সেমি ট্রান্সপারেন্ট করে ফেলবো, তাহলে আমি এখানে গ্রেডিয়েন্টের যে স্লাইডার দেখাচ্ছে এখানে যে কোনোটাতে ক্লিক করে এখানে আমি হলুদ অংশটাকে ট্রান্সপারেন্ট করে দিব, এখানে 0 দিয়ে দিলাম। তাহলে দেখেন এই যে এটা আমার ট্রান্সপারেন্ট হয়ে গেছে এবং এখান থেকে দেখা যাচ্ছে। এখন আমি গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করার পর, গ্রেডিয়েন্ট টুলে এখানে ক্লিক করে এই যে একটা গ্রেডিয়েন্ট বারটা পাওয়া যাচ্ছে আমার স্ক্রিনে, এটাকে আমি যেভাবে মাউস ড্র্যাগ করব এটা সেভাবেই ঢেকে যাবে বা এটা সেভাবে পরিবর্তন হবে। আবার এখান থেকে গ্রেডিয়েন্ট বার থেকেও আমি এটাকে পরিবর্তন করতে পারি। আমি স্লাইডারগুলিকে মুভ করে এখানে ট্রান্সপারেন্সি আরো কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার ফলে এই অংশটা এখন একদম দেখাই যাচ্ছে না, কিন্তু এই অংশটা দেখা যাচ্ছে। আবার যদি চাই এখানে মাউস বাম দিকে নিয়ে আসলে এটা আরেকটু ট্রান্সপারেন্সি বেড়ে যাবে, আরো বেশি দেখা যাবে। তো এখানে ট্রান্সপারেন্সি 100ই আছে, আমি উপরের স্লাইডারটাকে যদি মুভ করি তাহলে এটা এরকম ভাবে চলে আসবে। অর্থাৎ কোনো অবজেক্টের আংশিক আমরা যদি ট্রান্সপারেন্ট করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। তো এটার আমি কয়েকটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি, তাহলে এটা আরো ভালো বোঝা যাবে। এখানে আমি একটা স্ট্রিট লাইটের মতো বা যে কোনো একটা স্ট্যান্ড এঁকেছি, এখানে আমি লাইট তৈরি করব। লাইট তৈরি করার জন্য আমি প্রথমে একটা সাদা রঙের রেক্টেঙ্গেল আঁকবো, কোনো স্ট্রোক দরকার নাই। আঁকার পরে ট্রান্সফর্ম টুলের সাহায্যে এটাকে আমি নিচের দিকটা ছড়িয়ে দিব। ট্রান্সফর্ম টুলে ক্লিক করার পর পার্সপেক্টিভ ডিস্টর্টে ক্লিক করে আমি দুই পাশ থেকে এটাকে ছড়িয়ে দিলাম। এখন এখানে সলিড কালার আছে, হোয়াইট কালার, আমি এটাতে কালার পরিবর্তন করে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিব। গ্রেডিয়েন্টে দুইটাকেই সাদা রং দিব, এখানেও সাদা, এখানেও সাদা, অর্থাৎ দুইটা কালারই আমার সাদা এবং এরকম দেখা যাবে। আমার এটাকে 90 ডিগ্রি করতে হবে। এখন আমার একটা কালারকে ট্রান্সপারেন্ট করতে হবে। আমি প্রথম স্লাইডারটাকে সিলেক্ট করে ক্লিক করে অপাসিটি 0 করে দিলাম, তাহলে এটা দেখা যাবে। এখন এখানে স্লাইডার গুলিকে মাউস দ্বারা মুভ করে ড্র্যাগ করে আমরা ট্রান্সপারেন্সির পরিমাণ কমাতে বাড়াতে আমাদের প্রয়োজন মতো যেটা দেখতে ভালো লাগবে সেরকম ভাবে নিতে পারি। এটার কিনারগুলো বেশি শার্প মনে হচ্ছে, লাইটের কিনার এত শার্প হয় না। এটাকে যদি শার্পনেসটা একটু কমাতে চাই তাহলে আমরা এটাকে সিলেক্ট করে এফেক্ট থেকে স্টাইলাইজ থেকে ফেদার যদি দিয়ে দেই, এখানে ফেদার 5 বা 6 এরকম দিয়ে দিলে কিনারটা একটু ব্লার হবে। একটা আঁকার পরে আমরা রিফ্লেক্ট টুলের সাহায্যে এটাকে রিফ্লেক্ট করে নিব। কপি। এভাবে আমরা স্লাইডারের মধ্যে অপাসিটি ব্যবহার করে এরকম তৈরি করতে পারি। এখন আমি এখানে আরো আরেকটা জিনিস দেখাবো। এখানে দুইটা আমার পাখির ছবি আছে, লিওনার্দো এআই পাখি দুটো বানিয়ে দিয়েছে। এখানে আমি আমার ছবিটাকে একটা রেক্টেঙ্গেল দিয়ে ঢেকে রেখেছি, এখানে একটা নীল রঙের সলিড কালার আছে, এখানে কোনো গ্রেডিয়েন্ট নাই। তা আমি যদি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই, গ্রেডিয়েন্ট প্যালেট থেকে আমি রেডিয়াল গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করলাম। তো এখানে নীল রঙেরই দুটা কালার নেওয়া আছে, তা আমি এখানে চাইলে আমার ইচ্ছা মতো পরিবর্তন করতে পারি। আপাতত এটাই থাকুক। আমি প্রথম স্লাইডারটাকে ক্লিক করার পরে এখানে যদি আমি অপাসিটি 0 করে দেই তাহলে এটা এরকম ভাবে দেখা যাবে, অর্থাৎ মাঝখানের অংশটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে।
আমি এই স্লাইডারগুলি, নিচের স্লাইডার এবং উপরের স্লাইডার, এই দুইটাকে মুভমেন্টের সাহায্যে আমি ট্রান্সপারেন্সির পরিমাণ এবং ট্রান্সপারেন্ট এরিয়ার পরিমাণ কমাতে কিংবা বাড়াতে পারি। যখন যেরকম প্রয়োজন আমরা তখন সেরকম ভাবে তৈরি করে নিব। এখন আমি দেখাবো ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট দিয়ে কিভাবে এই কাজটা করা যায়। এখানে আমি একটা অবজেক্ট রেখেছি, এটা একটাই কালার, এখানে গ্রেডিয়েন্ট নেই, কিন্তু আমাদের গ্রেডিয়েন্ট নিতে হবে। ফ্রি ফর্ম গ্রেডিয়েন্টে ক্লিক করব। ক্লিক করলে পরে আমার এরকম চলে আসলো। এখন আমি নীল রংটা যদি চারিদিকে রাখতে চাই তাহলে এখানে একটা ক্লিক করার পর এখানে একটা ক্লিক, আর এটাকে আমি বাইরে ফেলে দিলাম। এইটা আমি বাইরে টান দিলে এটা চলে যাবে এবং এটাকেও বাইরের দিকে টান দিলে এটা চলে যাবে। তাহলে আমার টোটালটাই এখন নীল রঙের গ্রেডিয়েন্ট আছে। তো আমি এখানে মাউস ক্লিক করলে একটা পয়েন্ট তৈরি হবে, আমি যেখানেই মাউস ক্লিক করবো সেখানেই একটা করে পয়েন্ট তৈরি হবে। আমি এখানে একটা পয়েন্ট নিয়ে এটার অপাসিটি আমি চাইলে কমিয়ে দিতে পারি। এখানে অপাসিটি ক্লিক করে 0 করে দিলাম, তাহলে এই অংশটা দেখা যাচ্ছে। এখন এইগুলোকে যদি মুভ করি আমি, তাহলে দেখেন এভাবে করে আমার, বা আমি এখানে নতুন পয়েন্ট তৈরিও করে নিতে পারি, তৈরি করে এখানে এটাকে ইয়ে করতে পারি, মুভ করে এখানে আমরা বিভিন্ন রকমের আমরা আমাদের চাহিদা মতো পয়েন্ট নিয়ে এবং সেগুলির অপাসিটি কমিয়ে বাড়িয়ে আমরা পাখিটার স্বচ্ছতা এক এক অংশে এক এক রকম করে দিতে পারি। এখানে আমরা রেডিয়াল গ্রেডিয়েন্ট ব্যবহার করে এভাবে অবজেক্টটাকে প্রেজেন্ট করলাম এবং এখানে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট ব্যবহার করে আমরা অবজেক্টটাকে আরেকভাবে প্রেজেন্ট করলাম। এভাবে আমরা বিভিন্নভাবে গ্রেডিয়েন্ট স্লাইডারের অপাসিটি বাড়িয়ে কমিয়ে আমরা বিভিন্ন অবজেক্টকে প্রেজেন্ট করতে পারি। এখন আমি এই দৃশ্যটা আঁকার চেষ্টা করব। এই দৃশ্যটার মধ্যে চাঁদ, মেঘ, তারা এবং রাতের আকাশ আছে। রাতের আকাশ আঁকার জন্য আমি ব্যাকগ্রাউন্ড আঁকার জন্য এই দুটা কালার ব্যবহার করে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করেছি আর একটা মেঘ তৈরি করেছি। মেঘ তৈরি করার জন্য অ্যাকচুয়ালি আমি তিনটা ইলিপস এঁকেছি। এখানে তিনটাকে আলাদা আলাদা করে দেখালে এরকম দেখা যাবে। তিনটাকে একত্রে বসিয়ে আমি শেপ বিল্ডার্স অথবা পাথফাইন্ডার থেকে ইউনাইট করে দিলেই, তিনটাকে সিলেক্ট করে ইউনাইট করে দিলেই হবে। আর একটা স্টার আঁকার জন্য আমি একটা ব্রাশ তৈরি করেছি এরকমের, এটাকে এঁকে স্ক্যাটার্ড ব্রাশ বানিয়ে নিয়েছি। স্ক্যাটার্ড ব্রাশ কিভাবে করতে হয় সেটা আমার একটা টিউটোরিয়ালে দেওয়া আছে, আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব। তাহলে কাজ শুরু করা যাক। প্রথমে আমি একটা রেক্টেঙ্গেল আঁকবো। রেক্টেঙ্গেলটাকে আমি গ্রেডিয়েন্ট কালার দিব। গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে আমি প্রথম স্লাইডটাকে সিলেক্ট করে এই আইড্রপারে ক্লিক করতে হবে, তারপর আমি এখান থেকে এই কালারটা নিয়ে নিলাম। আবার দ্বিতীয় স্লাইডারটাকে ক্লিক করে আইড্রপারে সিলেক্ট করাই আছে, এবার এই দ্বিতীয় কালারটাকেও নিয়ে নিচ্ছি। এটাকে আমি রেডিয়াল গ্রেডিয়েন্টে নিয়ে নিব। এখন রেডিয়াল গ্রেডিয়েন্টে নেওয়ার পর এরকম দেখা যাবে। আমি এখানে টুলেও ক্লিক করা আছে। এবার আমি এইখানে এই যে স্লাইডার আছে এটাকে আমি ইচ্ছা মতো এই সার্কেলটা, যে সার্কেল দেখা যাচ্ছে এটাকে চিকন বা মোটা বা ছোট বড় এরকম আমার প্রয়োজন মতো আমি করে নিতে পারি। তা আমি এখানে আমার যেরকম দরকার আপাতত এটা পরেও চেঞ্জ করা যায়, আপাতত এরকম রাখলাম। এটা একটু বড় করে দিই। এখন আমি মেঘ তৈরি করব। মেঘ তৈরিতে আমরা দেখিয়েছি কিভাবে করা যায়। আমি এটাকেই কপি করে নিয়ে আসি। এরকম তিনটা তৈরি করতে পারলে ভালো হতো, কিন্তু অনেক সময় লাগবে। এটাকে উল্টিয়ে দেই। এখন আমি এখানে স্লাইড অপাসিটি ব্যবহার করব। তো এখানে ক্লিক করার পর আমি গ্রেডিয়েন্টে গেলাম। গ্রেডিয়েন্টে আমি দুইটাই সাদা কালার নিব। প্রথম স্লাইডারও সাদা এবং দ্বিতীয় স্লাইডারও সাদা রং নিয়ে নিলাম।
এখন একই রকম ভাবে তিনটাতেই কালার দিয়ে দিব। দুইটা সিলেক্ট করে আইড্রপারের সাহায্যে এখানে একটা ক্লিক করলেই এখন তিনটা মেঘের মধ্যেই আমার গ্রেডিয়েন্ট এসে গেছে। গ্রেডিয়েন্টে দুইটা কালার দেওয়া আছে, দুইটা কালারই সাদা। এখন আমি একটা কালারকে ট্রান্সপারেন্ট করে দিব। এখানে একটা স্লাইডারে ক্লিক করার পর অপাসিটি 0 করে দিলাম। 0 করে দিলে এরকম দেখা যাবে। এবার আমি গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করব। টুলে ক্লিক করার পর এখন এই স্লাইডারটাকে মাউস ড্র্যাগের মাধ্যমে এখানে রেডিয়াল গ্রেডিয়েন্ট দেওয়া আছে, কিন্তু লিনিয়ার গ্রেডিয়েন্টটা নিলে ভালো হবে। লিনিয়ার গ্রেডিয়েন্ট নিয়ে আমি মাউস ড্র্যাগের মাধ্যমে এরকম ভাবে আমার যেরকম ভালো লাগবে সেরকম ভাবে আমি করে নিতে পারি। একইভাবে দ্বিতীয়টা এবং তৃতীয়টাও করে নিলাম। এবার আমি একটা বৃত্ত আঁকবো। সাদা রঙের। এখন এটাতে আমি গ্রেডিয়েন্ট দিব। গ্রেডিয়েন্ট দিব দুইটাই সাদা রঙের। বৃত্তটাকে সিলেক্ট করে এভাবে দুটো সাদা কালার নিয়ে নিলাম, অর্থাৎ দুইটা স্লাইডারের রঙই সাদা। এখন আমি বৃত্তটার যে অংশটা ট্রান্সপারেন্ট করতে চাই সে অংশের সার্কেলে ক্লিক করে অপাসিটিটাকে 0 করে দেব। তা আমি চাচ্ছিলাম যে নিচের অংশটা ট্রান্সপারেন্ট হোক, কিন্তু এখানে ডান দিকের অংশটা ট্রান্সপারেন্ট হয়েছে। সেই ক্ষেত্রে আমি গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করে যখন এই বারটা দেখা যাবে তখন আমি মাউস ড্র্যাগের মাধ্যমে আমার প্রয়োজন মতো এটাকে আমি অ্যাডজাস্ট করে নিতে পারি। আর এখন পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডের গ্রেডিয়েন্টটাকে ঠিক করতে হবে। চাঁদের চারিপাশে একটু আলোর আভা থাকবে, সেটাকে অ্যাডজাস্ট করতে হবে। এটাকে আমি সিলেক্ট করার পর এখানে আমার রেডিয়াল গ্রেডিয়েন্ট আছে, আমি গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করব। গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করার পর যখন আমার এই বারটা দেখা যাবে তখন আমি এটাকে ডানে বায়ে ছোট বড় করে বা মাউস ড্র্যাগের মাধ্যমে এটাকে আমি যেরকম ভালো মনে হয় সেরকম করে নিব। এটাকে আরেকটু উপরের দিকে দিলে মনে হয় ভালো লাগবে। ব্যাস। এখন আমার স্ক্যাটার ব্রাশ তৈরি করা আছে তারার জন্য আমি কয়েকটা লাইন টানবো। এটা পেন্সিল টুল দিয়ে টানতে পারি, পেন টুল দিয়েও টানতে পারি, আমার ইচ্ছা মতো আমি টেনে নিব। আমি একটু সাদা রং নিই যাতে করে বুঝতে সুবিধা হয়। পেন্সিল টুল দিয়ে আমি এখানে একটা লাইন টানলাম। লাইন টানার পরে ব্রাশ প্যালেটে গিয়ে আমার এখানে এটা হচ্ছে আমার স্ক্যাটার ব্রাশ, এরকম ভাবে তৈরি হয়েছে। আমি যেখানে স্টার দিতে চাই সেই জায়গায় এরকম টানলেই এখানে ক্লিক করলেই সেখানে স্টার চলে আসবে। ব্যাস হয়ে গেল আমার রাতের আকাশের দৃশ্য। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে।